কি কাশ্মীর আছে না কলকাতাতে আছো কিছু বুঝতে পারছো না? তো আমিও বুঝতে পারছি না। তো সকালবেলা উঠে আগে দেখো জানলাগুলো খুলছিলাম, তারপরে ভাবলাম যে না, যে পরিমাণে হাওয়া আসে সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব না। যেহেতু সবে স্নান করে এসেছি তাই সেটাকে বন্ধই করে দিলাম। আর যেহেতু মাম্মামও উঠে গেছে, ওরও স্নান কমপ্লিট, তাই আরোই বন্ধ করে দিয়েছিলাম। তারপরে দেখো বিছানায় চাদর চেঞ্জ করে নিয়ে সমস্ত কাজ বাজ গুছিয়ে চলে এসেছিলাম পুজো দিতে। ঘরের সমস্ত কাজ কমপ্লিট, আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছিলো ডিউটিতে। তো এদিকে মাম্মাম করছিল ব্রেকফাস্ট, আর এদিকে ওদের পুজো দেওয়ার জন্য গোপালদের তুলতে এসে ওরা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তো দেখো তো আমার এই গোপালের খাটটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমাকে আমার বোন দিয়েছে, ওকে কেউ গিফট হিসেবে দিয়েছিলো, আর যেহেতু ওর রাখার পজিশন ছিল না ও আমাকে দিয়ে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এদের জামাগুলো চেঞ্জ করে এদের স্নান টান করে আবার নতুন জামা পরিয়ে দেবো, ডেলি ওদেরকে স্নান করিয়ে দিই আমি। তো দেখো পুজো টুজো কমপ্লিট করে দেন একটু রেডি হবো, যাবো একটু বাজারে। কারণ যেহেতু আমাদের সবাই কাজে ব্যস্ত, তাই জন্যে মাছ সামনে বাজার হলেও কী হবে, মাছ কিছুদিনের জন্য এনে স্টোর করে রাখা হয়। অনেকটা বেলা হয়ে গেছে সমস্ত কাজ করতে করতে, জানি না কতটা কি মাছ পাবো, কিন্তু তাও একটু ঘুরে আসে, অনেক কিছু নেওয়ার আছে। তো চলো তোমাদেরকেও ঘুরে নিয়ে এসে। আর দেখো তো আমি মিরারে যে পর্দাটা লাগিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো, ডেলি শেয়ার করি বাট বলতে ভুলে যাই। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এদিকে মাম্মামের খাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট, আর আমি বাজারে বেরিয়ে গেলাম। তো চলো তোমাদেরকেও একটু বাজারে ঘুরে নিয়ে আসি। সামনে বাজার হলে কী হবে, ডেলির মাছ ডেলি আনা হয় না, কারণ সবাই কাজে ব্যস্ত। তো তাই জন্য আমাদের 6-7 দিনের মাছ স্টোর করে রাখা হয়। জানি না কতটা কি পাবো, বাট কিছু না কিছু মাছ তো আনতে হবে, নাহলে কাল খাওয়া হবে না। আজকে যেহেতু ডাল করেছে মা, কালকে মাছ না হলে কেউ ভাত খাবে না। তো তাই জন্য ভাবলাম যে না, যত দেরি হোক বাজারে যেতেই হবে। আর বাইরে ভীষণ ঠান্ডা, রোদের কোনো দেখাই নেই, ভীষণ ঠান্ডা লাগছিলো, তারপরেও আমাকে যেতে হচ্ছিলো। তো তারপরে এসে গেছি দেখো বাজারে। একদমই ধোয়া পোছা কিছু সেরকম ছিল না, বাট মেন যে মাছটা আমাদের কাটা পোনা সেটা আমি মোটামুটি পেয়ে গেছিলাম। আর এদিকে এই যেমন মাছটা, আর এদিকে নিয়ে নিয়েছিলাম একটু তেলাপিয়া, যেটা তোমাদের দাদাভাই সর্ষে বাটা দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। আমাদের বাড়ির সবাই ভালোবাসে ওটা, আমারও ভালো লাগে। আর এদিকে নিয়ে নিয়েছিলাম আইলা, যেটাও আমাদের বাড়ির সবাই খায়। আমাদের বাড়িতে এমন সেরকম একটা সবাই সব মাছ খায় না, মোটামুটি দেখে শুনে নিতে হয়। এদিকে নিতে এসেছিলাম কিছু সবজি। আর এই মাছটা কাটা কাটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি বাসি না। আর এদিকে বাড়িতে এসে মা যেহেতু আজকে ডাল করেছিল, মামাকে গরম গরম ডিম ভেজে ভাত খাইয়ে দিয়ে আমিও ভাত টাত খেয়ে নিয়ে দেন আমি স্নান করে নিয়েছি। আর আমার নিয়ম, আমি যত শীতই হোক না কেন দুপুরে লাঞ্চ করে ফ্রেশ হয়ে নিই, জামা চেঞ্জ করে নিই, যাতে বিকেলের সন্ধেবাতি দিতে গিয়ে জামা চেঞ্জ করতে না হয়, ফ্রেশ থাকি। তো তারপরে এদিকে আমি একটু ভিডিও করছিলাম, ট্রান্সপারেন্ট কিছু ভিডিও। এদিকে মামাম বায়না করছিল ভিডিওটা করার জন্য। কত ছোট কিন্তু তাও কত কিছু বোঝে দেখো, ও ভিডিও করবে আমার সাথে। তো তাই জন্য ওর ইচ্ছাটা পূরণ করার জন্য ওকেও কোলে তুলে নিয়ে একটু ভিডিও করছিলাম। তো কিছু একটা ভিডিও আমি এখানে করছিলাম, ট্রান্সপারেন্ট ভিডিও, ঠিক এখন আমার মনে পড়ছে না। তো তারপরে দেখো মাম্মাম কোলে উঠে গেছিলো আমার সাথে ভিডিও করার জন্য। তো চলো এই পর্যন্তই, আজ আসি, কাল দেখা হবে, টাটা।